আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 25 শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইতোমধ্যেই জেনে গিয়েছো যে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য অর্থাৎ এসএসসি 25 এর জন্য রুটিন প্রকাশিত হয়েছে। তোমরা এখন অনেক বেশি চিন্তিত আছো, অনেকেই খুব সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে ব্যস্ত আছো। তো বন্ধুরা অনেকে আমাকে কমেন্টস করেছো যে স্যার বা ভাইয়া খুবই সংক্ষিপ্ত আমাদের একটা সাজেশন দেন যাতে করে আমরা প্রত্যেকটা বিষয়ে ভালো ফলাফল করতে পারি। এর জন্য আজকে আমি তোমাদের গণিত বিষয়ের একেবারে সংক্ষিপ্ত একটি সাজেশন নিয়ে হাজির হয়েছি। ইনশাআল্লাহ তোমরা অবশ্যই এখান থেকে 7টা সৃজনশীল কমন থাকবে। দেখো এখানে লিখে দিয়েছি মাত্র 7টি অধ্যায় পড়লেই 7টি সিকিউ কমন বা সৃজনশীল কমন। তো বন্ধুরা এই কথাটা আমি শুধু লিখেই রেখেছি না, আমি তোমাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলবো ইনশাআল্লাহ আমি যেভাবে পড়তে বলবো, যে অধ্যায়গুলো পড়তে বলবো সেগুলো যদি সেভাবে পড়তে পারো 100% কমন থাকবে, এটুকু বিশ্বাস রাখতে পারো। অর্থাৎ 7টা সৃজনশীল নিয়ে তোমার আর কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো। তো প্রথমত আমি তোমাদের একটু প্রশ্ন প্যাটার্নটা বলে দেই। তোমরা জানো ইতোমধ্যেই যে তোমাদের সর্বমোট 4টা বিভাগ থাকবে, ক খ গ ঘ। 4টা বিভাগ থেকে প্রত্যেকটা বিভাগ থেকে তোমার হচ্ছে ক খ গ 3টা বিভাগ থেকে কমপক্ষে 2টা করে এবং গ বিভাগ থেকে একটি নিয়ে মোট 7টি প্রশ্ন দিতে হবে। তাহলে ক খ গ এই 3টা বিভাগ থেকে কিন্তু তোমাকে 2টা করে দিতেই হবে। আর ঘ বিভাগ অর্থাৎ পরিসংখ্যান এখান থেকে একটা দিতে হবে। তো আমি আগে বিভাগ ভিত্তিক আলাদা আলাদা সাজেশন দেব। দেখো আমরা লিখতেছি যে এটা হচ্ছে ক বিভাগ, এটা হচ্ছে খ বিভাগ, এরপরে এটা হচ্ছে গ বিভাগ, এরপরে হচ্ছে ঘ বিভাগ। আমি 3টা বিভাগ আলাদা আলাদা করে লিখে ফেললাম। আমরা 3টা বিভাগ থেকে আলাদা আলাদা করেই সাজেশন দেব। আমি যে অধ্যায়গুলোর কথা বলবো মাত্র 7টা অধ্যায়, কিন্তু মূলত 7টা অধ্যায় বলবো যেগুলো থেকেই কমন থাকবে ইনশাআল্লাহ। তো দেখো ক বিভাগ হচ্ছে বীজগণিত অংশ। এই বীজগণিতের মধ্যে থেকে ভাইয়া বা আপু তোমরা যে অধ্যায়গুলো অবশ্যই পড়তে হবে সেটা আমি বলবো হচ্ছে 2 নম্বর অধ্যায় এবং 13 নম্বর অধ্যায়। 2 নম্বর অধ্যায় এবং 13 নম্বর অধ্যায়। 2 নম্বর অধ্যায় হচ্ছে সেট ফাংশন, 13 নম্বর অধ্যায় হচ্ছে কি সসীম ধারা। তাহলে এই 2টা অধ্যায়কে তোমার মাস্ট বি পড়তেই হবে, কোনোভাবে বাদ দেওয়া যাবে না। আশা করি এই 2টা অধ্যায় থেকেই 2টা সৃজনশীল কমন থাকবে, ম্যাক্সিমাম বোর্ডে কমন থাকবে। আর একটু ব্যতিক্রম হতে পারে, সেটা আমি শেষে বলতেছি কি ব্যতিক্রম হতে পারে। এরপরে দেখো বন্ধুরা খ বিভাগ থেকে তোমরা অবশ্যই 2টা অধ্যায় পড়বে। সেটা হচ্ছে 6 নম্বর অধ্যায় পড়বে, 7 নম্বর অধ্যায় পড়বে। 6 নম্বর অধ্যায় পড়বে এবং 7 নম্বর অধ্যায় পড়বে। 6 নম্বর অধ্যায়ের নাম কি রেখাকোণ এবং ত্রিভুজ, আর 7 নম্বর অধ্যায় কি ব্যবহারিক জ্যামিতি। এই যে 2টা অধ্যায় থেকে তোমাদের 2টা সৃজনশীল প্রশ্ন নিশ্চিত কমন থাকবে। জাস্ট একটু কৌশল অবলম্বন করবে, সেটা হচ্ছে যে 6 অধ্যায়ের সাথে তোমার হচ্ছে 8 নম্বর অধ্যায়ের কয়েকটা জিনিস জাস্ট অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত এবং পরিবৃত্ত, এই 3টা জিনিস একটু অ্যাড করে নিবা। এটার সঙ্গে এই যে রেখাকোণ ত্রিভুজ এই অধ্যায়ের সঙ্গে অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত, পরিবৃত্ত এই 3টা বৃত্তকে একটু অ্যাডজাস্ট করে নিবা। সেটা হচ্ছে 8 নম্বর অধ্যায় থেকে। 8 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে বৃত্ত, সেখান থেকে। তাহলে এই 2টা থেকে 2 সেট প্রশ্ন তুমি নিশ্চিত কমন পাবা। এরপরে দেখো গ বিভাগের ক্ষেত্রে তোমার হচ্ছে 9 নম্বর অধ্যায় পড়বা, 10 নম্বর অধ্যায় পড়বা। ভাইয়া এই 2টা পড়লেই তুমি 2টা নিশ্চিত কমন পাবা, একদম শিওর থাকো কমন পাবা। তাহলে গ বিভাগ থেকে 2টা পড়লেই 2টা কমন থাকবে ইনশাআল্লাহ। এরপরে দেখো ঘ বিভাগের জন্য তো একটাই অধ্যায়, সেটা হচ্ছে 17 নম্বর অধ্যায় পরিসংখ্যান থেকে পড়লেই তুমি একটা নিশ্চিত কমন পাবা। তাহলে গ বিভাগের ত্রিকোণমিতি একটা পাচ্ছ, দূরত্ব উচ্চতা থেকে একটা পাচ্ছ। এরপর 17 নম্বর অধ্যায় পরিসংখ্যান থেকে একটা পাচ্ছ। তাহলে গ এবং ঘ বিভাগ থেকে নিশ্চিতভাবে তুমি কিন্তু পেয়ে যাচ্ছ 3টা, এটা শিওর। এখন খ বিভাগ থেকে আমি বললাম কিছু ক্ষেত্রে আমাকে 6 অধ্যায়ের সাথে অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত, পরিবৃত্ত পড়তে হয়। আর ক্ষেত্র বিশেষে যদি রিস্ক মুক্ত থাকতে চাও অনেকেই, তাহলে এর সঙ্গে 15 অ্যাড করতে পারো। তবে ভাইয়া ম্যাক্সিমাম বোর্ডে 15 পড়া লাগবেই না, তবে এটা রিস্ক মুক্ত থাকার জন্য। দেখো আমি কিন্তু মূলত 7টা অধ্যায় কথা বলছি, সেই 7টা অধ্যায় কি 15 নম্বর অধ্যায়টা আমি রিস্ক মুক্ত কথা বললাম। তাহলে 2, 13
এখানে দুইটা, এখানে দুইটা, চারটা, এখানে দুইটা, ছয়টা, এখানে একটা, সাতটা। এই 7টা অধ্যায় করলেই কিন্তু তোমার 7টা সৃজনশীল প্রশ্ন কমন আসবে। প্রায় 9টা শিক্ষা বোর্ডের মধ্যে দেখা যাচ্ছে যে প্রায় 6টা বা 7টা বোর্ডে সেম একই টাইপের প্রশ্ন আসবে, মানে এই 7টা থেকেই প্রশ্ন আসবে। এখন 2-1টা বোর্ডে একটু ব্যতিক্রম হতে পারে ভাইয়া, সেটা তো তোমার বোর্ডেও হতে পারে। এই জন্য আমি বলবো একটু নিজেকে রিস্ক মুক্ত রাখার জন্য তুমি একটা কৌশল অবলম্বন করবা, সেটা হচ্ছে যে এই যেখানে 2-এর সঙ্গে 13-র সঙ্গে তুমি অতিরিক্ত 4 নম্বর অধ্যায়টা পড়বা। 4 নম্বর অধ্যায়টা পড়ে নেবা, সূচক লগারিদম। এই 4 নম্বর অধ্যায়টা পড়লে এখান থেকে কম থাকবে ইনশাআল্লাহ। তাহলে এই যে 3টা অধ্যায় যদি তুমি পড়তে পারো তাহলে এখান থেকে তোমার নিশ্চিত 2টা কমন থাকবে। তাহলে ক বিভাগ থেকে 2টা কমনের জন্য, নিশ্চিত কমনের জন্য আমরা কি করব, 2 নম্বর অধ্যায় সেট ও ফাংশন, 13 নম্বর অধ্যায় সসীম ধারা, 14 নম্বর অধ্যায় সূচক লগারিদম, 3টা পড়ব, এটা রিস্ক মুক্ত থাকতে। এরপরে দেখো খ বিভাগ থেকে 6 নম্বর অধ্যায় পড়ব, 7 নম্বর অধ্যায় পড়ব। 6-এর সঙ্গে একটু রিলেটেড করে নিব হচ্ছে ওই যে অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত, পরিবৃত্ত, অর্থাৎ ওই 3টা বৃত্তকে একটু নিয়ে এসে দেব। যদিও ওটা বৃত্তের টপিক, কিন্তু বলতেছি যে এর সঙ্গে কখনো কখনো গ বা ঘ এর সঙ্গে তোমার হচ্ছে খ বা গ এর রিলেটেড করে হতে পারে। তো দেখো এইখান থেকে তুমি জাস্ট ওই 2টা একটু অ্যাড করে নিবা, 3টা জিনিস, ওই 3টা অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত এবং পরিবৃত্ত। আর 15 নম্বর অধ্যায়টা ক্ষেত্র বিশেষে হতে পারে প্রশ্ন, যদিও সবসময় প্রশ্ন হয় না। এরপরে দেখো 9 নম্বর অধ্যায় তো নিশ্চিত একটা কমন থাকবেই, এটা হচ্ছে তোমার ত্রিকোণমিতিক অনুপাত, একদম শিওর কমন থাকবে। দূরত্ব, উচ্চতা শিওর কমন থাকবে। তাহলে এখান থেকে 2টা নিশ্চিত পাচ্ছ। ঘ বিভাগ থেকে তোমার হচ্ছে একটাই অধ্যায় পড়তে হয়, এখান থেকে একটা নিশ্চিত পাচ্ছ। তার মানে প্রত্যেকটা বোর্ডের জন্য একদম শিওর 7টা কমনের জন্য রিস্ক মুক্ত সহকারে সেটা হচ্ছে 8 নম্বর, 15 নম্বর অতিরিক্ত যদি ধরি তাহলে মোটে হচ্ছে 9টা অধ্যায়। আর যদি অতিরিক্ত 2টা বাদ দেই তাহলে হচ্ছে 7টা অধ্যায়। হ্যাঁ, এই 7টা অধ্যায় থেকেই কিন্তু তোমাদের প্রায় প্রত্যেকটা বোর্ডে এক সেট করে, মানে তোমার হচ্ছে ফুল এক সেট করে প্রশ্ন, অর্থাৎ 7টা করে সৃজনশীল প্রশ্ন তোমার নিশ্চিত কমন পাবে। মোটামুটি সব বোর্ডের জন্যই এটা প্রযোজ্য। এখন দেখো বন্ধুরা, তোমরা অনেকে আমাকে বলো যে ভাইয়া এমসিকিউ এর জন্য কি করব। ভাইয়া এমসিকিউ যেহেতু তোমার হচ্ছে 30টা এমসিকিউ আসবে এবং 17টা অধ্যায় আছে, প্রত্যেকটা অধ্যায় থেকে মোটামুটি একটা করে এমসিকিউ কমন থাকেই। সুতরাং এমসিকিউ এর জন্য আমরা আসলে নির্দিষ্ট করে বলতে পারি না যে এই অধ্যায় থেকেই আসবে। তবে হ্যাঁ, কিছু অধ্যায় থেকে 2টা করে চলে আসবে, কিছু অধ্যায় থেকে 2টা করে আসবে, কিছু অধ্যায় থেকে একটা করে আসবে। এর জন্য আমরা বলবো যে এমসিকিউ এর জন্য তুমি অবশ্যই একটু বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো ভালোভাবে পড়বা। এখন কথা হচ্ছে যে ভাইয়া এই যে 7টা যে অধ্যায় বললেন, এই 7টা অধ্যায় থেকে কোনগুলো পড়বো, কিভাবে পড়বো? এই 7টা অধ্যায় থেকে তোমাদেরকে সর্বপ্রথম দেখতে হবে যে কোন কোন টাইপ সৃজনশীল প্রশ্ন তোমার বোর্ড পরীক্ষায় আসতেছে। শুধু তোমার বোর্ডে না, সব বোর্ডের ক্ষেত্রেই দেখবে যে বোর্ডে কোন কোন টাইপের প্রশ্ন আসতেছে, কিভাবে আসতেছে। বিগত জাস্ট 24-এর প্রশ্ন করবা, 24-এর প্রশ্ন তোমার বোর্ডটা বাদ দিয়ে পড়বা। এরপর তুমি হচ্ছে 23-এর প্রশ্ন পড়বা, এরপর ওইদিকে তুমি হচ্ছে 20-এর প্রশ্ন পড়বা, এইদিকে 19-এর প্রশ্ন পড়বা। যদি এই যে 4টা বছর ভালো মতো পড়তে পারো তাহলেই দেখবা একদম শিওর তুমি কমন পাবা, মানে ওই টাইপের প্রশ্ন নিশ্চিত কমন পাবা। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া 21-22 বাদ দিলেন কেন? 21-22 আসলে খুবই সংক্ষিপ্ত সিলেবাস ছিল এবং এই জন্য আমরা 21-22টা ধরতেছি না। এর সঙ্গে যদি তুমি একটা রিস্ক মুক্ত থাকতে চাও তাহলে 18 পড়বা। 18 পুরো বাংলাদেশে একটাই প্রশ্ন হয়েছে, মানে একটা সৃজনশীল প্রশ্ন, অর্থাৎ মোটে হচ্ছে তোমার 7টা সৃজনশীল প্রশ্ন 7টা অধ্যায় থেকে পড়লেই দেখবা যে তোমার নিশ্চিত কমন থাকবে। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে তোমাদের সর্বমোট গণিত বিষয়ের সাজেশন। আশা করি সাজেশনটি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও। আর আবারও বলছি, অবশ্যই এখান থেকে কমন থাকবে, এটুকু বিশ্বাস রেখে ভালোভাবে পড়ো। ধন্যবাদ।